সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। জয় যিশু। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে সর্বপ্রথম প্রভু যিশুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা আজকে আমাদের এই ভিডিওটি আমরা শুরু করছি। আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করে থাকি বা ভালোবাসি, তাহলে আমাদের কিন্তু উনার কথা মতো চলতে হবে। আমরা যারা খ্রিস্টান ভাই বোনেরা আছি, আমরা কিন্তু পবিত্র বাইবেলকে অনুসরণ করতে হবে। বাইবেল আমাদেরকে যা করতে বারণ করেছে, বাইবেল আমাদেরকে যে পথে চলতে নির্দেশ দিয়েছে, সেই পথেই কিন্তু আমাদের চলতে হবে। বা প্রভু যিশু আমাদেরকে যে রাস্তা দিয়ে চলতে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই রাস্তা দিয়ে কিন্তু বন্ধুরা, আমার প্রিয়জনেরা, চলতে কিন্তু আমরা পারবো না। আমাদের ধর্ম আমাদেরকে যে জিনিসটা করতে বাধা দেয়, সেটাকে কিন্তু আমরা করতে পারি না। আর সেটাকে আমরা যদি করি, সেই পবিত্র বাইবেলের কথা যদি আমরা না মানি, আমরা প্রভু যিশুর কথা মতো যদি না চলি, তাহলে কিন্তু আমরা প্রভু যিশুকে মানছি না। তাহলে কিন্তু আমরা প্রভু যিশুর কাছে আমরা অবাধ্য হচ্ছি। তাহলে আজকে যে একটা বিশেষ টপিক নিয়ে, একটি বিশেষ কথা নিয়ে আমরা আজকের ভিডিওটা বানিয়েছি বা বানাচ্ছি, বলছি, আমি আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেক খ্রিস্টান ভাই বোনরা যারা রয়েছে, ওরা অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকে বা ওরা জানতে চায় যে আমরা কি প্রতিমার সামনে দেওয়া প্রসাদকে আমরা খেতে পারি? না, আমরা পারি না। এই প্রশ্নের উত্তরে আমরা একটি কথাই বলতে পারি যে আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা যদি প্রভু যিশুকে প্রেম করি, আমরা যদি খ্রিস্টান হয়ে থাকি, আমাদের একমাত্র রাজা যদি আমাদের প্রভু হয়ে থাকে, আমাদের ঈশ্বর যদি আমাদের প্রভু যিশু হয়ে থাকে, ওনাকেই যদি আমরা মানি, তাহলে কিন্তু আমরা প্রতিমায় দেওয়া প্রসাদ আমরা কিন্তু গ্রহণ করতে পারি না। কারণ বাইবেল যেভাবে আমাদের ব্যাখ্যা দিয়েছে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরব, যারা আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা আছেন বা যারা প্রশ্ন এর উত্তর চাইছেন। বাইবেল আমাদেরকে বলে যে প্রতিমাগুলো বানানো হয়েছে, যে মূর্তিগুলো বানানো থাকে, সেই মূর্তিগুলো মানুষ্য সৃষ্ট মূর্তি। মানুষ সেগুলির বিভিন্ন আকার, বিভিন্ন রূপ দিয়েছে। আর আমাদের ঈশ্বর, আমরা যাকে প্রভু বলে মানি, আমরা যাকে রাজা বলে মানি, আমাদের উদ্ধারকর্তা আমরা যাদেরকে মানি, তিনি তিনি একজনই আছেন এবং উনি হচ্ছেন আমাদের প্রভু যিশু। আমরা যখন প্রতিমার সামনে দেওয়া কোনো প্রসাদকে আমরা গ্রহণ করে থাকি, সেই প্রতিমাতে ঈশ্বর থাকে না। সেটা হচ্ছে মানুষের সৃষ্ট একটা রূপ। সেই প্রতিমা চোখ আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না। এতে প্রভু যিশুর বসবাস নেই, এতে কোনো ঈশ্বরের বসবাস নেই। তাহলে কি করে আমরা এই প্রতিমার প্রসাদ খেতে পারি? এই প্রতিমা প্রসাদে, এখানে এই প্রতিমার গুলোতে, এই মূর্তিগুলোতে শয়তানরা ঢুকে যেতে পারে, ভূতরা ঢুকে যেতে পারে, এখানে ভূতদের বসবাস হতে পারে, এখানে শয়তানদের বসবাস হতে পারে। সেই প্রসাদ যখন আমরা খ্রিস্টীয় ভাই বোনরা খাই, তখন আমরা কিন্তু প্রভু যিশুকে ঈশ্বর বলে মানি না, আমরা অন্য কাউকে ঈশ্বর বলে মানতে হয়। সেই একটি কথাই আমার প্রিয়জনেরা, আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা বুঝতে পারি, বা যারা বুঝতে চাইছেন তাদেরকে আমরা বোঝাতে পারি। যদি আমরা প্রভু যিশুকে মেনে থাকি, যদি আমাদের ঈশ্বর যদি প্রভু যিশু হয়ে থাকে, আমরা ওনাকেই যদি রাজা হিসেবে মানি, আমরা যদি
বাইবেলকে অনুসরণ করি, তাহলে আমরা কিন্তু প্রতিমার সামনে দেওয়া, মূর্তির সামনে দেওয়া কোনো প্রসাদ খেতে পারি না, কারণ আমাদের বাইবেল আমাদেরকে সেটা অ্যালাউ করে না। আমরা প্রভু যিশুর অবাধ্য কিন্তু আমরা হতে পারি না। এইগুলো নিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমাদের কিন্তু পবিত্র বাইবেলের কিছু কিছু অধ্যায় এবং পদে আমাদের ঢুকতে হয়, এবং সেইগুলোকে আমি ব্যাখ্যা করব। আমরা যদি 1 করিন্থীয় অধ্যায় 10 19 পদ 19 পড়ি, তাহলে কিন্তু এই জায়গাটাতে স্পষ্ট করে লেখা আছে যে, তাহলে আমি এ কথাই বুঝাতে চাইছি যে প্রতিমার কাছে উৎসর্গীকৃত বলির কি মূল্য, বা কোনো প্রতিমারই বা কি মূল্য। পদ 20 কিছু নয়, কিন্তু পৌত্তলিকদের নিবেদিত সব বলিদান ভূতদের উদ্দেশ্যে নিবেদিত হয়, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমি চাই না তোমরা ভূতদের সঙ্গে অংশগ্রহণকারী হও। তোমরা একই সঙ্গে প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র থেকে অংশগ্রহণ করতে পারো না। আমরা কি প্রভুর ঈর্ষা জাগ্রত করার চেষ্টা করছি? আমরা কি তার চেয়েও শক্তিমান? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রভু যিশু করেছেন। এরপর আমরা পদ 27 যদি পড়ি, সেটাতে রয়েছে, যদি কোনো অবিশ্বাসী ব্যক্তি কোনো ভোজে তোমাদের আমন্ত্রণ করে ও তোমরা সেখানে যেতে চাও, তাহলে বিবেকের প্রশ্ন না তুলে তোমাদের সামনে যা রাখা হয় তাই ভোজন করো। এখানে ভোজন করার ব্যাপারে প্রভু যিশু আমাদেরকে কি বলে থাকেন? এটা সেই প্রসাদ, যে প্রসাদের বিষয়টা আমাদের উঠে এসেছে, সেই প্রসাদের বিষয়টাতেই কিন্তু আমাদের এই 27 পদ জড়িত রয়েছে। কিন্তু 28 পদে বলেছে, কিন্তু যদি কেউ তোমাদের বলে যে ভোজনে আমরা এসছি, বা যে ভোজনে কেউ এসছে, সেই ভোজনের মধ্যে যদি কেউ বলে এ প্রতিমার কাছে এই ভোজনটা বা এই জিনিসটা প্রতিমার কাছে উৎসর্গীকৃত বলি, তাহলে যে বলল সেই ব্যক্তির জন্য অবিবেকের কারণে তোমরা তা ভোজন করো না, তোমরা সেটা ভোজন করতে পারো না। এরপর আমরা 31 পদে দেখব, অতএব তোমরা ভোজন কি পান বা যা কিছুই করো, সব কিছুই ঈশ্বরের গৌরবের জন্য করো। 1 করিন্থীয় অধ্যায় 8 4 পদে লেখা আছে, তাহলে প্রতিমাদের কাছে উৎসর্গীকৃত খাদ্যবস্তু ভোজন সম্পর্কে বলতে হয়। আমরা জানি যে কোনো প্রতিমা জগতে কিছুই নয়, এবং আর কোনো ঈশ্বর নেই, কেবলমাত্র একজন আছেন। কারণ স্বর্গে বা পৃথিবীতে যদিও তথাকথিত কোনো দেবতারা থাকে, বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভুর কথা শোনা যায়, তবু আমাদের জন্য আছেন একমাত্র সেই পিতা ঈশ্বর, যার কাছ থেকে সব কিছুরই উদ্ভব হয়েছে এবং যার উদ্দেশ্যে আমরা প্রাণ ধারণ করি। আবার প্রভু আছেন একজনই, তিনি যীশু খ্রিস্ট। তারই মাধ্যমে সব কিছু উদ্ভূত হয়েছে এবং তারই মাধ্যমে আমরা জীবন ধারণ করি। 8 পদে, কিন্তু খাদ্যবস্তু আমাদের ঈশ্বরের নিকটে নিয়ে আসে না। আমরা যদি সেই খাদ্য গ্রহণ না করি, আমাদের ক্ষতি হয় না, আবার তা গ্রহণ করলেও কোনো লাভ হয় না। 10 পদেও
লেখা আছে, কারণ দুর্বল বিবেক বিশিষ্ট যদি কেউ তোমাকে, অর্থাৎ তোমার মতো জ্ঞান বিশিষ্ট মানুষকে প্রতিমার মন্দিরে ভোজন করতে দেখে, তাহলে সে কি প্রতিমাদের কাছে উৎসর্গীকৃত বস্তু ভোজন করতে সাহস পাবে না? তাই তোমার জ্ঞানের জন্য এই দুর্বল বিশ্বাসী, যার জন্য খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, তাকে নষ্ট করা হয়। তোমরা যখন তোমাদের ভাই বোনদের বিরুদ্ধে পাপ করো, তাদের দুর্বল বিবেককে আঘাত করো, তোমরা খ্রিস্টের বিরুদ্ধে পাপ করো। এই কারণে আমি যা ভোজন করি তা যদি অপর বিশ্বাসীর পাপে পতনের কারণস্বরূপ হয়, আমি আর কখনো সেই খাদ্য ভোজন করব না, যেন আমি তার পতনের কারণ না হই। এই পদগুলি দিয়ে যা কিছুই আমরা বলে থাকি, সেটা আমাদের পবিত্র বাইবেলে উল্লেখিত আছে বলেই আমরা কিন্তু তা বলে থাকি। তাহলে আমরা প্রতিমার যে প্রসাদ রয়েছে, সেই প্রসাদকে আমরা কিন্তু গ্রহণ করতে পারি না, সেটা বাইবেল আমাদেরকে বারণ করে দেয়। সেই জিনিসটাই কিন্তু আপনারা আপনাদের যারা প্রসাদ খেতে দেয়, ওদেরকে খুব সুন্দরভাবে হাসি মুখে আপনারা বুঝাতে পারবেন এবং বুঝিয়ে দেবেন। এটাতে কোনো খারাপ বিষয় কিছু নেই, ঝগড়ারও বিষয় কিছু নেই, কোনো কিছুর বিষয় নেই। আমি যদি আমার গ্রন্থ, আমার ধর্মগ্রন্থ যেটা আমাকে বারণ করেছে, আমি তো সেটা করতে পারি না। তবে হ্যাঁ, আরেকটা জিনিস প্রভু যীশু আমাদেরকে বলেছেন, যদি কেউ, যে কোনো অবিশ্বাসী ব্যক্তি, যে কোনো কিছু হোক, আমাদেরকে যদি কোনো ভোজনে নিমন্ত্রণ করে, সেই নিমন্ত্রণে আমরা কিন্তু যে কোনো জিনিস খেতে পারি। তবে ওই জায়গাতে যদি কেউ প্রতিমার বলি হয়েছে, প্রতিমার সামনে বলি হয়েছে, প্রতিমার সামনে সেই প্রসাদ চড়ানো হয়েছে, সেই প্রতিমা প্রসাদকে, সেই বলিকে আমরা আমাদের বিবেক বা আমরা আমাদের পরিচিত মানুষদের কথা রাখার জন্য আমরা কিন্তু সেটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। প্রিয়জনেরা, তাহলে হয়তো আমরা আমাদের উত্তর, আমরা যে প্রশ্ন নিয়ে উত্তর খুঁজে আমরা বেড়াচ্ছি, সেই প্রশ্নটার উত্তর হয়তো আমরা আজকের ভিডিওতে আমরা পেয়েছি। তাহলে মন খুলে প্রভু যিশুকে ভালোবাসুন, প্রভু যিশুকে বিশ্বাস করুন, প্রভু যিশুর প্রতি আকৃষ্ট হন, নাকি আর পবিত্র বাইবেল আপনাদেরকে, আমাদেরকে যা করতে বারণ করে, যা করতে নিষেধ করে, সেইগুলোকে আমরা কিন্তু কোনোভাবেই করতে পারি না। এর ঊর্ধ্বেও, মানে প্রভু যিশুর কথার ঊর্ধ্বেও আমরা কিন্তু উঠতে পারি না। তাহলে আমাদের জীবনে ঘোর অন্ধকার এসে যাবে, আমরা তাহলে প্রভু যিশুর অবাধ্য হব। সেই কথাটা কিন্তু সবাই মনে রাখবেন। আর আমি লাস্ট, মানে শেষেও সেই জিনিসটাই আমি বলবো, কোনো কারোর বাড়িতে, মানে যারা অখ্রিস্টান রয়েছে, তাদের বাড়িতে কোনো ভোজন করা, এটাতে আমাদের কোনো নিষেধ নেই, এটাতে আমাদের কোনো বারণ নেই। আমরা যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো ভাবে প্রতিমার প্রসাদ ছাড়া, মূর্তির পুজোর প্রসাদ ছাড়া আমরা গ্রহণ করতে পারি, নিঃসন্দেহে আমরা গ্রহণ করতে পারি, এবং হাসি মুখে যদি কেউ আমাদেরকে ভোজন করার জন্য নিমন্ত্রণ করে, আমরা ভোজন করতে পারি, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু আমাদের পবিত্র বাইবেল, আমাদের প্রভু যিশু যা করতে বারণ করেছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু বিরত থাকতে হবে। সেই জিনিসটা কিন্তু আমরা, বন্ধুরা এবং আমার প্রিয়জনেরা, আমরা কিন্তু করতে পারি না। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসব। আমেন। হালেলুয়া।